গুড মর্নিং। আজ রান্না করব লাউ শাক দিয়ে চিংড়ি। চলুন আমার আরেকটা দিন ঘুরে দেখা যাক। হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তাকে খুব কাছে যেই পাই আমি অমনি বোবা দু চোখে হারাই। সকালবেলা বরাবর যেটা আমি করি, বেডটা গুছিয়ে কিছু খাবার রেডি করে নিলাম। নর্মালি আমি ভাতই খেতে পছন্দ করি সকালে, কিন্তু সকাল 6টার দিকে ভাত খেতে ভালো লাগে না। বাই দ্য ওয়ে, এটা কোনো গ্রিন টি না, আমার একটু শ্বাসকষ্টের সমস্যা আছে। তো শীতের শুরু থেকে আমি যদি একটু দেখে শুনে চলি তাহলে সমস্ত শীতকালটা ভালো থাকতে পারি। এটা হলো উষ্ণ গরম জলে মধু। সাত সকালে উঠে আমি হল রোডের বাজারে চলে গেছি, কারণ আমার খুব কুমড়ো ফুলের পিঠা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। এই দেখো পিঠা বলে ফেলেছি, শুরু করে দাও কমেন্ট বক্সে। জীবনে দেখেছেন ভাত দিয়ে পিঠা খেতে? তুমি আমাকে রসগোল্লা দাও না, আমি ভাত দিয়ে খেয়ে ফেলবো। শুক্রবার করে হল রোডে অনেক সুন্দর বাজার বসে, এটা আমি লক্ষ কোটি বার মেনশন করে ফেলেছি। এই দেখো আমার কাঙ্ক্ষিত কুমড়ো ফুল পেয়ে গিয়েছি। মেইনলি আমার ভালো লাগে কি, এখানে শুক্রবার সকালবেলা বিভিন্ন ধরনের গ্রামের শাক পাওয়া যায়। এছাড়াও আপনি সবজিগুলো দেখে বুঝে যাবেন টাটকা টাটকাই বাড়ি থেকে উঠানো। ওই যে বাজারের মতো লাইট দিয়ে হাইলাইট করতে হয় না। টুকটাক বাজার করে বাসায় চলে এলাম। আজ আমি রান্না করব চিংড়ি দিয়ে লাউ শাক। লাউ শাকের চেয়ে কুমড়ো শাক আমার কাছে বেশি মজা লাগে, তবে জীবনের সব মজা উধাও হয়ে যায় যদি আমার ক্ষুধা পেয়ে যায়। ভাত বসিয়ে চিংড়ি মাছগুলো কেটে বেসনের সাথে সামান্য একটু ময়দা মিশালাম, তার মধ্যে একে একে দিলাম লবণ, হলুদ, জিরার গুঁড়া, আর আমার কাছে শুকনা মরিচের গুঁড়া ছিল না, তাই একটু ব্লেন্ড করে দিলাম। ভালোভাবে চলা বা করাটা যদি আমার হাতে থাকে তাহলে আমি সেটাকে কেন ডাস্টবিনে পরিণত করব? এবং আপনি না করলেও অনেক আছে, তারা তাদের লাইফস্টাইল, তাদের জীবন অনেক সুন্দর গুছিয়ে মেনটেন করে। হয়তো তারা ভিডিও করে না বলে আপনি জানতে পারেন না। চিংড়িগুলো ভাজা কমপ্লিট, লাউ শাকও কাটা শেষ। এখন আমি একটু ভাত খেয়ে নেব, কেননা যতই আমি ব্রেকফাস্ট করি ভাতের ক্ষুধা আমার মেটে না। সকালবেলা শুধুমাত্র এটাই খেয়েছিলাম, মেবি 10টা-11টার দিকে। আর খুব সকালে যখন খেয়ে বাজারে গেছি তখন 6টা বাজে। আমাকে এতটাও খাদক ভাবতে হবে না। দুপুরবেলা খাওয়ার পরে আসে ঘুম, তাই ভাবলাম একটু পড়ি, তারপর রান্না বসাবো। আমি আসলে রান্না করতে করতে পড়ি, কখনো রান্না করতে করতে ঘর মুছে ফেলি, কখনো আবার রান্না করতে করতে ভিডিও এডিট করি, কখনো অভিনয় করি। ওই যে ফানি ভিডিও হয় কি, একটা কাজ যে কমপ্লিট করার জন্য বসে থাকাচ্ছে ওটা চলছে, এর মাঝখানে আমার আরেকটা কমপ্লিট হয়ে গেল। তবে হ্যাঁ, সব কাজ আবার একসাথে রানিং রাখা যায় না। যেমন আপনি ভিডিও এডিটিং আর পড়াশোনা একসাথে করতে পারবেন না। একটা পেঁয়াজ আর 3 কোয়া রসুন একটু রান্না করে, এরপর লাউ শাকগুলো আরেকটু রান্না করে, তারপর হলুদ, লবণ, জিরার গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে রান্না করে শেষ। আর এটাই ছিল আমার দুপুরের খাবার। খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে চলে গেলাম মার্কেটে। বড় বোনকে ভাইফোঁটা উপলক্ষে একটা ড্রেস কিনে দেওয়া ছিল, প্রতি বছরই দিই, এবারও সেটার অন্যথা না। আচ্ছা, হল রোডে এবার বোধহয় আমি ছাতিম ফুল দেখেছি। এটা কি আসলেই ছাতিম ফুল তোমরা বলো তো? হল রোডে শিউলি ফুলও আছে, আমি এতদিন খেয়ালই করিনি। গল্লাবাড়ি বাজারের অপোজিটে যে নার্সারিটা ছিল সেটা এখন গল্লাবাড়ি পার্কের গেটে ঢুকে হাতে ডান সাইডে। এবার মামা বলছিল এখানে আসার পর কেনা বেচা ভালো হয় না, তাই ভাবলাম আপনাদের নতুন লোকেশনটা বলে দিই। মার্কেট থেকে ফেরার পথে সন্ধ্যায় অনেক ক্ষুধা পেয়েছিল, তাই ভাবলাম 2টা রুটি নিয়ে বাসায় ফিরি। ইদানিং আমি সিঙ্গারা পেঁয়াজু বাদে রুটি খাই মাঝে মধ্যে। আমি যে বুড়ো হচ্ছি এটাই তার পূর্ব লক্ষণ। তবে রুটি আলু ভাজা, ডিম ভাজার পাশাপাশি ভেন্ডি ভাজা দিয়ে খেতেও কিন্তু মজা লাগে। সরি, আমি কেন ভেন্ডিতে চলে গেলাম, আমি তো ঢেঁড়স বলি। হ্যাঁ, ভিডিও শেষ। ছোট ভিডিও আপনার পোষালো না, বড় ভিডিও দিয়ে কি করব? আপনি তো ছোট ভিডিওই শেয়ার করেন না। তবে যেটাই করুন, নিজের ভেতরের মানুষটার সঙ্গে দেখা করুন। নিজের সাথে একবার দেখা হলে পৃথিবীর আর অন্য কারো কাছে করণীয় কি সেটা জানতে হবে না। আপনার গল্প কেউ ছাপবে কিনা সেটা নিয়ে ভাবার আগে লিখে ফেলুন। হ্যালো, ভালো থাকতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভ্লগে। আজকে এখানেই টাটা। এই খাতার ভাজে গাছের পাতার নাম।